চুপচাপ ভালোবাসা পর্ব ২। শ্রেয়ার হাতটা ধরার পর থেকেই নিলয়ের ভেতরে যেন নতুন এক পৃথিবী তৈরি হলো। আগের মতো আর কিছুই ছিল না। এখন শ্রেয়ার হাসি মানেই তার দিন ভালো, শ্রেয়ার নীরবতা মানেই তার মন খারাপ। পরের দিন ক্লাসে ঢুকতেই নিলয় দেখল শ্রেয়া জানালার পাশে বসে আছে। চুলগুলো বাতাসে উড়ছে, চোখে হালকা ঘুম ঘুম ভাব। নিলয় এগিয়ে গিয়ে বলল, ঘুম করুনি নাকি? শ্রেয়া ঠোঁট বাঁকিয়ে বলল, না, কাল রাতে একটা সমস্যা হয়েছিল। কি সমস্যা? নীলের গলায় চিন্তা। শ্রেয়া আস্তে বলল, ঘুমানোর সময় তোমাকে মিস করেছি। শুনেই নীলের চোখ বড় হয়ে গেল। তুমি আমাকে? হ্যাঁ, আর কাউকে তো না। তখনই শ্রেয়া চোখ নামিয়ে ফেলল, কিন্তু গাল দুটো লাল হয়ে গিয়েছিল। ওদের ছোট ছোট কথার ভেতর দিয়ে সম্পর্কটা যেন আরো গভীর হচ্ছিল। সেদিন ক্লাস শেষে শ্রেয়া নীলয়কে বলল, আজ বাসায় যেতে হবে আগে, কিন্তু তুমি কি একটু হাঁটবে আমার সাথে? নীলয় হাসল, তুমি বললে তো আমি পৃথিবীর শেষ প্রান্তেও হাঁটব। দুজন হাঁটছিল রাস্তার পাশে। মানুষ কম, হালকা ঠান্ডা। শ্রেয়া বলল, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছ? নীলয় থমকে গেল। ভালোবাসা বলতে? সত্যি বলতে তুমি ছাড়া আর কাউকে নিয়ে ভাবিনি। শ্রেয়ার মনটা হালকা হয়ে গেল। তুমি জানো, আমারও এমনই একটা অনুভূতি হতো তোমার জন্য, কিন্তু ভাবতাম তুমি বুঝি আমাকে ভালো চোখে দেখো না। শ্রেয়া, আমি তোমাকে প্রথম দেখার দিন থেকেই আলাদা করে দেখি। রাস্তা পার হতে হতে হঠাৎ শ্রেয়ার ফোন বেজে উঠল। সে ফোনটা দেখে কেঁপে গেল। স্ক্রিনে নাম অভি। নীলয় জিজ্ঞেস করল, কে? শ্রেয়া একটু থেমে বলল, আগে বলবো, কিন্তু এখন নয়। কণ্ঠে ছিল ভয়, অস্থিরতা। নীলয়ের মনে সন্দেহের কাঁটা যেন বিঁধে গেল। কেউ কি আছে শ্রেয়ার জীবনে? কেউ কি তাকে হারিয়ে দেবে? শ্রেয়া ফোনটা রিসিভ করল না, কিন্তু নীলয়ের চোখে পড়ল। ওর হাত হালকা কাঁপছিল। এ সম্পর্কের শুরুতেই কি কোনো অজানা ঝড় আসছে?